আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই নিয়ে পড়া বলে হাজির হয়েছি। আজ আমরা 213 পাতা থেকে পড়া শুরু করব। দেখো, এর আগের দিন 212 পাতা পর্যন্ত হয়ে গেছে। যা যা দেখোনি ডেসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে আমাদের কী পড়া আছে। দেখো, এটা হচ্ছে আমাদের আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। আমরা 213 পাতায় চলে এসেছি। দেখবো এখানে কি রয়েছে। কালার অ্যান্ড রাইট, রং করতে বলেছে, এগুলো রং তোমরা নিশ্চয়ই করে নেবে। আর কি লিখতে বলেছে, ডু ইউ লাইক ব্যানানাস, তুমি কি কলা পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে বলবে ইয়েস আই লাইক ব্যানানাস। আর যদি না পছন্দ করো তাহলে কী হবে, নো আই ডু নট লাইক ব্যানানাস। এরকমভাবে দেখো, যদি অ্যাপেল পছন্দ করো লিখবে ইয়েস আই লাইক অ্যাপেলস, আর না পছন্দ করলে লিখবে নো আই ডু নট লাইক অ্যাপেলস। অনুরূপভাবে অরেঞ্জটাও তোমরা করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো, হুইচ ফ্রুট ডু ইউ লাইক মোস্ট, কোন ফল তুমি বেশি পছন্দ করো? হুইচ কালার ডু ইউ ফাইন্ড ইন দ্যাট ফ্রুট, আই লাইক ম্যাঙ্গো, আম পছন্দ করি, কাঁচা আমের রং হচ্ছে গ্রিন, ইট ইজ গ্রিন ইন কালার। 213 পাতা পড়াটা আমরা এখানে শেষ করলাম। এবার এগিয়ে যাব 214 পাতার দিকে। দেখব কি রয়েছে। সহজ পাঠ দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানান বাক্য পড়ি। দেখো, এই সকল বাক্যগুলো সহজ পাঠে দ্বিতীয় ভাগ বইতে রয়েছে। আমরা দেখে নেব। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চাই, হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে, ঝুমকো ফুলের লতা। দেখো, এইগুলো সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগে রয়েছে। কত নম্বর পাঠ থেকে রয়েছে পরপর তোমাদের লিখে দিলাম। প্রথমটা হচ্ছে চতুর্থ পাঠ, তারপরটা চতুর্থ পাঠ, তারপরটা চতুর্থ পাঠ, তারপর দশম পাঠ। কত নম্বর পাতা সেটা লেখা রয়েছে। এরপরে দেখো, যদি ফুলদানিতে ফুল রাখতে চাই, কী রকম ফুল রাখবো? আমি তো রজনীগন্ধা রাখবো, তোমরা নিজেদের মতো ফুল রাখতে পারো। কোন কোন ফুল আমার পছন্দ সেই নিয়ে 4টে বাক্য লিখতে বলেছি। আমার তো জবা ফুল পছন্দ, এটা লাল রঙের হয়, প্রায় সারা বছরই পাওয়া যায়, বিশেষ কোনো গন্ধ নেই, আর ফুল দিয়ে সুন্দর মালা তৈরি করা যায়। পরের পাতায় রয়েছে, দেখো এখান থেকে বেশ কিছু ফুলের নাম আমরা সংগ্রহ করব। যেমন দেখো, চন্দ্রমল্লিকা মিলে হয়ে গেছে চন্দ্রমল্লিকা। সূর্যমুখী, দেখো সূর্যমুখী হয়েছে। রজনী, এখানে গন্ধা হয়ে গেছে রজনীগন্ধা। দেখো, কৃষ্ণ, এদিকে চূড়া মিলে হয়ে গেছে কৃষ্ণচূড়া। তারপর দেখো এখানে কন্দ হয়ে গেছে আকন্দ, এখানে এখানে দয়াময় পদ্ম। দেখো, পরপর ফুলের নামগুলো এখানে লেখা হলো। কি ফুলের কি রং এটা একবার ছকের সাহায্যে দেখে নিই। জবা হবে লাল, গোলাপ হবে গোলাপি, অপরাজিতা নীল, জুঁই হবে সাদা, আর গাঁদা হবে হলুদ। একটা তোমার প্রিয় ফুলের ছবি আঁকবে আর রং করবে। এরপর দেখো, কোথায় কোথায় কী কী ফুল হয় কোন সময়, একবার এখানে চার্টের সাহায্যে আমরা দেখে নিই। জুঁই ফুল, বেলি ফুল, কদম ফুল, শাপলা ফুল, শিউলি ফুল, কাশফুল, জিনিয়া, গাঁদা, পলাশ, জবা আর গোলাপ। অন্যভাবে বলি, দেখো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রায় পড়ে, তোমরা এটা অবশ্যই ভালো করে অনুসরণ করবে। পুষ্পকে বলি, ফুলকে বলি পুষ্প, গাছকে বলি বৃক্ষ, আর পাতাকে বলি পত্র, আর গাছের অনেক শাখা প্রশাখা আছে। 217 পাতায় দেখো, ওই একই রকমের ম্যাচিং এখানে করা হয়েছে। নেম অফ দ্য ফ্লাওয়ার, রোজ, লোটাস, অরেঞ্জ, ব্যানানা, ম্যাঙ্গো, জেব্রা, মাঙ্কি, লায়ন, ক্রো, ডাক, প্যারট। কী করে এলেন এই নামগুলো দেখে না একবার। প্রথমে ধরো রোজ এসছে, এখানে আরও, এখানে এসি, রোজ হয়ে গেছে। তারপরে লোটাস, দেখো এখানে এলো, এখানে টিউএস, লোটাস এসছে। তারপরে অরেঞ্জ, ঠিক আছে, এরকমভাবে আমরা মিলিয়েছি। দেখো এএনজি আছে, তাহলে ও আর এএনজি, ঠিক আছে। ব্যানানা, এখানে বিএএন আছে, এখানে এএন আছে। এরকমভাবে একটার সঙ্গে একটা মিলিয়ে তোমরা করবে, এই নামগুলো পাবে। কটা ফুলের নাম কটা ফলের নাম পেয়েছি এখানে লেখা রয়েছে। নাম অফ ফ্লাওয়ার্স কটা আছে, 2টো, ফ্রুটস কটা আছে, 3টে, যোগ করলে হবে 5টা। এটা ফ্রুটস অ্যানিমেলস আছে 3টে, আর বার্ডস আছে 3টে, যোগ করলে হবে 6টা।
এরপরে দেখো ঘড়িতে কটা বাজছে। ঘড়িতে যে ছোটো কাঁটা থাকে সেটা হচ্ছে ঘন্টা কাঁটা, আর বড় কাঁটা হচ্ছে মিনিটের কাঁটা। দেখো ছোটো কাঁটাটা আছে 6-এর ঘরে, মিনিটের কাঁটা আছে 12 ঘরে, মানে এটা হচ্ছে 6টা বাজছে। এরকমভাবে বুঝতে পারবো এটা হচ্ছে 1টা বাজছে। কেন? ঘড়িতে কাঁটা 1টা ঘরে আছে, বড় কাঁটাটা 12টা ঘরে আছে। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে 1টা। ছোটো কাঁটাটা আছে 10-এর ঘরে, আর বড় কাঁটাটা আছে 12 ঘরে, 10টা বাজছে। এটা 7টা, এটা 9টা, এটা 3টে। ছোটো কাঁটা 3-এর ঘরে, বড় কাঁটা 12 ঘরে। ঠিক আছে, দুটো কাঁটা যখন 12 ঘরে থাকবে তাহলে 12টা বাজছে। অন্যরকমভাবে ছবি আঁকতে শিখিয়েছে। এটা 4টে বাজছে, এটা 6টা, এটা 8টা, এটা 11টা, এটা 2টো। তারপরে কি বলেছে, আবার দেখো সহজ বা দ্বিতীয় ভাগে পাখি সম্বন্ধে নানা বাক্য এখানে বলা রয়েছে। কোনটা কোন পাঠ থেকে নেওয়া হয়েছে দেখো, এটা বলে দিচ্ছে। ফলসা বনে গাছে গাছে ফলদারে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। এটা পঞ্চম পাঠ, 14 পাতায় রয়েছে। তারপরে শালিকরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি, পঞ্চম পাঠের 15 পাতায় রয়েছে। এরকমভাবে দেখে নাও, এটা সপ্তম পাঠ রয়েছে 20 পাতায়। 3টে শালিক ঝগড়া করে রান্না করার চালে, নবম পাঠ 24 পাতায়। আর ব্যঙ্গময় ব্যঙ্গমীর এটা হচ্ছে নবম পাঠ 25 পাতায়। এছাড়াও সহজ পাঠে বেশ কিছু পাখি সম্পর্কে রয়েছে, সেগুলো হচ্ছে অশ্বত্থ গাছে পেঁচা ডাকে, তাই তো? এটা হচ্ছে 10ম পাঠ 26 পাতায় রয়েছে। সেই গাছে যত রাজ্যে পাখির বাসা, এটা 11 পাঠ 24 পাতায় রয়েছে। পাখি যেন মারিতেছে পাখার ঝাপড়, এটা 11 পাঠ 36 পাতায় রয়েছে। তারপর দেখো এখানে পাখিদের সম্পর্কে নানা রকম শব্দ শুনতে পাবে। পাখি, কিচিরমিচি, পাড়াবাস, বাবুই, চন্দনাই শব্দগুলো তোমরা সব ভালো করে পড়বে। ঠিক আছে, তারপরে দেখো পাখির নামের সঙ্গে পাখির ডাক, এটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। ময়ূরের ডাককে আমরা বলি কেকা, পায়রার ডাক বকম বকম, আর কোকিলের ডাক কুহু। এরপরের পাতায় সাজিয়ে লেখা বলা রয়েছে। দেখো কয়েকটা শব্দ রয়েছে উলটপালট করা, সাজিয়ে লিখে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। যেরকম বাবুই পাখির বাসা দেখতে সুন্দর, ভোর হলে তারস্বরে মোরগ ডাকে, শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে, অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা, 3টে শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে, বক শুভ্র ডানা মেলেছে। এটাকে অন্যভাবেও তোমরা লিখতে পারো। তারপরে দেখো বিভিন্ন পাখির গায়ের রং, সাদা হবে হাঁস, মাছরাঙা রঙিন হবে, কোকিল কালো হবে, চড়ুই বাদামি, আর টিয়া হবে সবুজ রঙের। একটু এগিয়ে যাই, দেখবো এখানে একটা মিল করা রয়েছে। কাক কি হবে? নোংরা পরিষ্কার করে। মোরগ হবে মাথায় লাল ঝুঁটি থাকে, মাছরাঙা ছো মেরে মাছ মুখে করে উড়ে যায়। আর বাবুই দর্জি পাখি, কোকিল হবে কাকের বাচ্চা ডিম পাড়ে, আর পায়রা হবে শান্তির দুধ। এই ছকটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়, তোমরা ভালো করে অবশ্যই অনুসরণ করবে। এদিকে দেখি একটা শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করি। যেমন রাজ হয়েছে হাঁস, মাছরাঙা, লক্ষ্মী পেঁচা, নীলকণ্ঠ, কাকাতুয়া, টুনটুনি, কাঠবিড়ালি, শঙ্খচিল, মৌমাছি, কিচিরমিচির। চলে আসি পরে, দেখো এখানে বেশ কিছু পাখির ছবি রয়েছে। ঠিক আছে, পাখিগুলো হচ্ছে পায়রা, কাক, কোকিল, চড়ুই, টিয়া। এদের সম্পর্কে কিছু লিখতে বলেছে, চলো সেগুলো একটুখানি আমরা দেখে নিই। এরপরে দেখি একটা ছক দিয়েছে, মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি হলো কাকাতুয়া, গান গায় এমন পাখি হচ্ছে কোকিল, কর্কশভাবে ডাকে এমন পাখি হচ্ছে কাক, নিশাচর পাখি বলা হয় পেঁচাকে, বড় আকারের বাজ এমু পাখি চিল, যেটা তুমি লিখতে পারো। আর ছোট্ট পাখি হচ্ছে চড়ুই পাখি। দুটো পাখির নাম বলেছে, তাই ছবি আঁকতে বলেছে। হাঁস, টিয়া দুটো, একটা সাদা একটা সবুজ রঙের। তোমরা ছবিটা আঁকতে পারবে। তারপর দেখো হু অ্যাম আই, এইটাও কিন্তু পরীক্ষায় প্রায় পড়ে। ফ্লোট ইন দ্য স্কাই, টেক মেনি শেপ, ব্রিং রেন। আকাশে উড়ে বেড়ায়, অনেক আকার ধারণ করি, আমরা বৃষ্টি নিয়ে আসি। কে আমি? আমি মেঘ, ক্লাউড হবে অ্যান্সার। ঠিক আছে, হ্যাভ উইংস, লুক লাইক এ বার্ড, আমার ডানা আছে পাখির মধ্যে দেখতে। কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স, অনেক দূরত্ব খুব তাড়াতাড়ি যেতে পারি। টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি, আমি লোকজন এবং জিনিসপত্রকে বয়ে নিয়ে যাই। কী হবে? আমি অ্যারোপ্লেন। বল অফ ফায়ার, সাইন অন দ্য স্কাই, একটা আগুনের পিণ্ড যেটা আকাশে উজ্জ্বল হয়ে থাকে। গিভ লাইট অ্যান্ড হিট, আলো দেয় আর তাপ দেয়। কে সেটা? সান। এরপরে দেখো আকাশের অবস্থা কেমন বিভিন্ন সময় সেটা একটা ছকের আকারে আমাদের জিজ্ঞেস করতে চেয়েছে। যখন ভোরবেলা হয় তখন কি হয়? অল্প অল্প আলো আর চারিদিকে অস্পষ্ট থাকে।
কিন্তু তারপরে কি দেখতে পাই, হ্যাঁ, দু একটা তারা তখন কিন্তু দেখা যায়। আর বৃষ্টির আগে কেমন হয়, আকাশ কালো মেঘে ভরা থাকে, বিদ্যুৎ চমকায়। বৃষ্টির পরে আকাশ পরিষ্কার হয়ে যায়, রোদ উঠে যেমন মনে হয়, সূর্য রংধনুগুলো দেখতে পাওয়া যায়। রাত্রেবেলায় অন্ধকার আকাশ, আকাশে চাঁদ তারা দেখা যায়। এরপরে কি রয়েছে, আবার সহজ পাঠে প্রাণী নিয়ে বেশ কয়েকটা বাক্য বলা আছে। দেখো এই বাক্যগুলো কোত্থেকে নেওয়া হয়েছে। এই বাক্যগুলো পঞ্চম পাঠ, প্রথমটা পঞ্চম পাঠ 12 পাতা, তারপরটা পঞ্চম পাঠ 12 পাতা, তারপর সপ্তম পাঠ 17 পাতা, তারপরে পঞ্চম পাঠ 14 পাতা, তারপরটা পঞ্চম পাঠ 15 পাতা, আর দশম পাঠ 26 পাতা নেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটি কিন্তু একটা প্রাণী সম্পর্কে বলা রয়েছে। এবার আরও কিছু শব্দ বা বাক্য আছে প্রাণী সম্পর্কে, সেগুলো খুঁজে আমাদের বার করতে বলা হয়েছে। দেখে নাও এখানে কী কী লেখা রয়েছে। যেমন দেখো, কোমর পড়ার গরুর গাড়ি, গরু শব্দটা এখানে রয়েছে। মাছি যত বেড়ায় উড়ে, মাছি একটা প্রাণী তো। এবার পঙ্গপাল এসে বড়ই ক্ষতি করেছে, দেখো পঙ্গপাল একটা প্রাণীর কথা বলা হচ্ছে। গর্ত ভরে গিয়ে সব ব্যাঙেদের বাসা হলো, ব্যাঙের কথা বলা হচ্ছে। অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া, দেখো ঘোড়ার কথা বলা হচ্ছে। ব্যাঙগুলো ঘরের মধ্যে যে আসে, পক্ষীরাজের বাচ্চা ঘোড়া। কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে, দেখো কুকুরের কথা বলা হয়েছে। রান্নাঘর থেকে বিড়াল ডাকছে, বিড়ালের কথা বলা হয়েছে। বিপ্র গ্রামে বাঘ এসছে, দেখো বাঘের কথা বলা হয়েছে। আচ্ছা, বাঁদর তাদের লম্বা ল্যাজ ঝুলছে, বাঁদরের কথা বলা হয়েছে। এগুলো কিন্তু সহজ পাঠ দ্বিতীয় ভাগ বই থেকে প্রাণীদের সম্পর্কে যা যা কথা বলা হয়েছিল সেগুলো খুঁজে বার করা হয়েছে। তারপর দেখো এখানে জন্তু সম্পর্কে অনেক কিছু শব্দ দেওয়া আছে প্রাণী সংক্রান্ত। এখানে মিল করতে বলা হচ্ছে। চতুষ্পদ হবে গোষ্পদ, শ্বাসপদ আশ্বাস, জন্তু অনন্ত, ব্যাঘ্র গয়না হলো ঘ্রাণ, টাট্টু হচ্ছে লাট্টু, গজেন্দ্র রবীন্দ্র, অশ্ব নশ্বর, ষণ্ড মণ্ডপ, দুম্বা কিংবা, কৃষ্ণসার বিষ্ণু। ঠিক আছে, যুক্তবর্ণের পুরো এখানে দেখানো রইলো। এবার দেখো এই ছকটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়, তোমরা অবশ্যই অনুসরণ করবে। মৃগ কস্তুরী, হস্তি হবে সুর, সর্প হবে খোলস, আর অশ্বর হবে কেশর। কোন প্রাণীর কীরকম আছে সেগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ দেখো, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই অনুসরণ করবে। এই ছকটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক। চতুষ্পদ প্রাণী হলো, এখান থেকে নিয়ে বসাতে হবে জেব্রা, কড়িকে বলে হস্তি, আর কড়াকে বলি অশ্ব। বিংহন হলো হাতির ডাক, ঘোড়ার ডাক হলো ফেসা। কচ্ছপের কি থাকে, খোল থাকে। সিংহ থাকে কোথায়, জঙ্গলে। টাট্টু হলো বাচ্চা ঘোড়া, জলেও থাকে ডাঙাও থাকে, এমন হচ্ছে ব্যাঙ। আর জলে থাকে মৎস্য, আর খেচর বলতে বুঝি পক্ষীকে। এবার দেখো প্রাণী সংক্রান্ত বেশ কয়েকটা শব্দ লিখতে বলেছে। এরকম কুকুর সংক্রান্ত যদি বলা হতো, প্রভুভক্ত, বিশ্বাসী, রক্ষক, তীক্ষ্ণ বুদ্ধি, আর সারল্য প্রকৃতির। ঠিক আছে, বাক্য রচনা নিজের ইচ্ছে মতো করবে, আমি একটুখানি গাইড করে দিয়েছি। জলহস্তি একটি অধিকার প্রাণী। জেব্রা গায়ে সাদা 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 কালো দাগ থাকে। গন্ডারের চামড়া খুব মোটা, আর ব্যাঙ একটি উভচর প্রাণী। আরেকটু পরে এগিয়ে নিয়ে যায়, আমি কে হতে পারি। দেখো এখানে মাংসাশী, স্তন্যপায়ী, চতুষ্পদী, ডোরাকাটা। ঠিক আছে, এটা হবে বাঘ প্রত্যেকটি। তারপরে দেখো কি রয়েছে, একটা প্রিয় পশুর নাম আমি বাঘ বলেছি, কারণ বাঘ জঙ্গলে থাকে, খুব জোরে গর্জন করতে পারে। আর বাঘ বনেদের অন্য প্রাণীদের হত্যা করে মাংস খায়। আর বাঘ রাজকীয় আচরণে চলে বলে বাঘ আমার প্রিয় পশু। তারপরে এখানে ছবি আঁকবে। তারপরে দেখো পূর্ণেন্দু পত্রীর লেখা মিলি বলে একটা কবিতা আছে, এই কবিতাটা আমরা পড়ি। আমাদের এক বিড়াল আছে মিলি, তার আবার 3টে ছেলে পিলি। টুটুল বাবুর পড়ার টেবিল তাড়ি, নিচে তাদের বসবাসের বাড়ি। পেট ভরাচ্ছে কতই না 7-5, নজর তবু রান্নাঘরের মাছে। দেখো পোষ মানে এমন একটা প্রাণীর ছবি এখানে তোমরা আঁকবে, তারা রং করবে। এরপরে কি আছে দেখো, এরপরে রিড দ্য ফলোইং সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো পড়তে বলেছে। আই অ্যাম অর্জুন, আই হ্যাভ এ ক্রিকেট বল। আমি অর্জুন, আমার একটা ক্রিকেট ব্যাট আছে। এখানে আছে শব্দের জন্য হ্যাভ বসানো হয়েছে। দেখো যেখানে যেখানে হ্যাভ বসবে, ওদের কোথায় হ্যাজ বসবে সেটা শেখানো হয়েছে। ইউ আর রুবিনা, ইউ হ্যাভ বিউটিফুল স্মাইল। তুমি রুবিনা, তোমার হাসিটা খুব সুন্দর। সি ইজ দিমি, সে হচ্ছে দিমি। সি হ্যাজ এ ডল, তার কিন্তু একটা পুতুল আছে। এখানে হ্যাজ বললো, এখানে হ্যাভ বলছে। হি ইজ ইমরান, হি হ্যাজ এ ফুটবল। সে যে ইমরান, তার একটা ফুটবল আছে। আমি তুমি ছাড়া অন্য কেউ যদি একা থাকে সেক্ষেত্রে হ্যাজ হয়। এটা হচ্ছে মূল নিয়ম। যেমন দেখো, ইট ইজ বাটারফ্লাই, ইট হ্যাজ কালারফুল উইংস। দেখো আমি তুমি ছাড়া একটা অন্য একজন আছে, বাটারফ্লাই, তার কালারফুল উইংস আছে।
সেরকম হচ্ছে আই এম রাখি, আমি রাখি। আই হ্যাভ হ্যাজ মেনি ফ্রেন্ড, কী হবে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সি হ্যাভ না হ্যাজ? সি হ্যাজ হবে, কারণ আমি তুমি ছাড়া অন্য একজন আছে, সি হ্যাজ হবে। হিজ নেম ইজ মৃণাল, মৃণাল হ্যাজ না হ্যাভ? মৃণাল হ্যাজ হবে, কারণ অন্য একজনের কথা বলা হয়েছে। এ বাইসাইকেল, ইট হ্যাজ 2 হুইলস, এখানেও হ্যাজ হবে। দেখো আই এম পিকলু, আই হ্যাভ, আমার পরে হ্যাভ বসবে। মাই সিস্টার ইজ মিতা, সি হ্যাজ, তার সি আছে, আমি তুমি ছাড়া অন্য একজন। ডল ইজ ভেরি পাওয়ারফুল, ইট হ্যাজ মানেই তার আছে একটা লম্বা চুল। দেখো এরপরে দেখো কখন কী হয়ে পারত। 6টার সময় ঘুম থেকে ওঠে, 10টার সময় স্কুল যায়, ঘড়িতে টাইম দেখে এটা বলা হচ্ছে। পারত মিড ডে মিল খায় 2টোর সময়, আর পারত বাড়ি ফিরে কটায়? 4টে বাজে, ঘড়িতে 4টের সময়। আর পারত রাত্রেবেলা রাত্রে খাবার খায় 8টার সময়, রাতে ঘুমিয়ে পড়ে 10টার সময়। তারপরে আবার বলেছে দেখো সন্ধ্যে 6টা মানে কটা হচ্ছে? ডিজিটাল ঘড়িতে আমরা 18টা বলতে পারি, 6টার সঙ্গে 12 যোগ করে 18টা হয়ে যায়, আর 21টা মানে আমরা বলতে পারি 9টা। ঠিক আছে, এটা তোমরা পরে আরও বিশদভাবে জানবে। এরপর দেখো আবার পারিবারিক সম্পর্ক নিয়ে এখানে বেশ কিছু প্রশ্ন সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। কন্যার নাম শ্যামা, দ্বিতীয় পাঠ 3 নম্বর পাড়া থেকে এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরটা তাও কী রয়েছে? তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন, এটা কিন্তু দ্বিতীয় পাঠ 3 নম্বর পাতা, ওই একই পাতায় দেওয়া আছে। তারপরে তার দাদা আসবেন বঙ্গবাবু, তার দাদা বঙ্গবাবু, এটা তৃতীয় পাঠ 7 নম্বর পাতা থেকে নেওয়া হয়েছে। ওই মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে, এটা 5ম পাঠ 12 নম্বর পাতা থেকে নেওয়া হয়েছে। ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি, এটা 9ম পাঠ 24 নম্বর পাতা থেকে দেওয়া হয়েছে। আর কি আছে দেখে নাও। আর তার ছোট ছেলের অম্লশূল বড় কষ্ট পাচ্ছে, এটা 12 পাঠ 39 পাতা থেকে দেওয়া হয়েছে। যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষায় রয়েছে, এটা 12 পাঠ 46 পাতা থেকে দেওয়া হয়েছে। এরপরে দাও কি প্রশ্ন রয়েছে? এরপরে প্রশ্ন রয়েছে পারিবারিক সম্পর্কের এই কথাগুলো সহজ পাঠ বইয়ের 2য় ভাগে রয়েছে, এমন একটা বাক্য খুঁজে নিয়ে লিখি। দেখো প্রথমে দেখবো 3 নম্বর পাতায় রয়েছে কি, তার এক ভাই ধম্মনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে পড়ে। এখানে ভাই শব্দটা হচ্ছে পারিবারিক একটা সম্পর্কের কথা বলা হয়েছে। 5 নম্বর পাতায় রয়েছে তোমাদের সঙ্গে যে যায় ভাগ্নে মদন, এখানে ভাগ্নে একটা সম্পর্কের কথা বলা হয়েছে। পাতা উল্টে আমরা চলে আসবো 6 নম্বর পাতায়। 6 নম্বর পাতায় 2টো রয়েছে, দেখো আনলো ঘাটে চাষির মেয়ে, তাহলে মেয়ে একটা সম্পর্কের কথা বলা হয়েছে। পাড়ার ছেলে স্নানের ঘাটে, দেখো এখানে ছেলের কথা বলা হয়েছে। আর 7 নম্বর পাতায় রয়েছে সব ছেলেরা দঙ্গল পাতে যাবে, ছেলেরা এখানে একটা সম্পর্কের কথা বলা হয়েছে। এরপরে আমরা বাক্যগুলো পড়বো, শূন্যস্থানে বসাবো সহজ পাঠ থেকে নিয়ে। দেখো এখানে হবে মেয়ের, ছোট মেয়ের মুখের হাসি দেখে বাবা মায়ের খুব আনন্দ। স্বর্ণ আকর্ণ 2 ভাই, আর আজ সকালে মেঘ কেটে গেছে, আকাশ করছে ঝলমল। তারপর এখানে হবে আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি, অসুখ হলে খুব কষ্ট অনুভব করি, আমাদের বয়স কম, আমরা বড্ড ছোট, রাত্রে বেলায় অসংখ্য তারা দেখে আশ্চর্য হয়ে যায়। এটা 232 পাতা পড়াটা হলো। এরপর কি দেখো সঙ্গে আসবে তার দাদা বঙ্গবাবু, দাদা সম্পর্ক হচ্ছে দাদা, এখানে খুঁজে পাচ্ছি ভাই, এখানে খুঁজে পাচ্ছি ছেলে। তারপরে দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, এখানে হচ্ছে কন্যা। তেমন দেখো এরকম মিল করে বলা হয়েছে কন্যা বন্য অরণ্য, আত্মীয় আত্মভগ্ন, ব্যবসা ব্যবহার ব্যবস্থা, মুক্ত শক্ত ভক্ত। পরিবারের মানুষজন নিয়ে আমাদের বেশ কয়েকটা শব্দ লিখতে বলেছে, চলো সেটা আমরা দেখে নিই। দাদু আমাদের পরিবারের প্রধান, আমি আমার ঠাকুমার কাছে গল্প শুনি, আমার বাবা রোজ অফিসে যান, মা আমাকে খুব ভালোবাসেন, আমার ভাই আর আমি খেলা করি, আর আমি আমার কাকার কাছে অঙ্ক শিখি। তোমরা নিজে ইচ্ছে মতো করে বাক্যগুলো লিখতে পারো। তারপরে বাড়ি বানান রাজমিস্ত্রি, মাঠে ফসল ফলান কৃষক, আর বিদ্যালয়ে শিক্ষিকা শিক্ষক পড়ান, আর অসুখ সারান বৈদ্য। চলো 234 পা দেখে নিই এখানে কি রয়েছে। ইনি গায়িকা, গান করেন, ইনি নাবিক, তারপরে ইনি হচ্ছেন নাধনী, ইনি পিয়ন বা ডাকবাহক, ইনি খেলোয়াড়, ইনি হচ্ছেন সৈনিক। বিভিন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হলো। তারপরে দেখো উই রেড ইন এ প্রাইমারি স্কুল, আমরা একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। উই হ্যাভ এ গার্ডেন ইন আওয়ার স্কুল, স্কুলে আমাদের একটা বাগান আছে। দে রিড ইন ক্লাস 2, তারা 2য় শ্রেণীতে পড়ে। দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাদের অনেক বন্ধু আছে।
তারপরে দেখো এখানে হ্যাভ হ্যাজ নিয়ে টিক দিতে বলেছে, এটা আমরা করলাম মাত্র। আয়ের পরে হ্যাভ হবে, উই এর পরে হ্যাভ হবে, ইউ এর পরেও হ্যাভ হবে, আর দের পরেও হ্যাভ হবে। ঠিক আছে, আমি তুমি ছাড়া কি অন্য একা থাকলে তার কিন্তু হ্যাজ হতো। দেখো উই আছে হ্যাভ হবে, দে আছে হ্যাভ হবে, আর উই আছে হ্যাভ হবে। ঠিক আছে, আর বলছি না, শুধু একটু মনে রাখবে আমি তুমি ছাড়া কেউ যদি অন্য একা থাকে তারপরে হ্যাজ হয়, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। ঘড়ি দেখা শিখিয়েছি, এখানে দেখো 1টা বেজে গেছে কিন্তু 2টো বাজেনি, ঘন্টা কাঁটাটা 1 আর 2 এর মাঝখানে আছে, তার মানে 1টা বেজে 30 মিনিট। 6 ঘর মানে 5 6 30, প্রত্যেক ঘরের মধ্যে 5টা করে দাগ রয়েছে। একটা ঘর আসে মানে 5, দুটো ঘর 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 1টা বেজে 30 মিনিট। এর অপর একটা নাম হচ্ছে 1:30 বাজছে। ঠিক আছে, এটা দেখো কেমন হচ্ছে, 2টো বেজে গেছে 3টে বাজেনি, মানে 2টো 30 মিনিট মানে 2:30। এটা 3টে 30 বা 3:30, এটা 4টে 30 বা 4:30, এটা 5টা 30 বা 5:30। ঠিক আছে, 5 আর 6 এর মাঝখানে আছে মানে 5টা বেজে গেছে 6টা বাজেনি। এখানে 4 আর 5 এর মাঝখানে আছে মানে 4টে বেজে গেছে 5টা বাজেনি। অনুরূপভাবে এটা হবে 11:30, 6:30, 12:30, 10:30, 9:30, 8:30, 7:30। ঘন্টার কাঁটাটা কোথায় কোথায় মাঝে আছে সেটা তোমাদের দেখতে হবে, দিয়ে বুঝতে হবে কটা বাজছে। এরপরে দেখো ছুটি বলে যে কবিতাটা রয়েছে, সেই কবিতাটা আমরা পড়বো। রহিম স্যারের লেখা ছুটি কবিতা। চলো আস্তে আস্তে পড়ে নি। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন গাছের ওপর করবো লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতার দিঘির জলে কাটবো সাঁতার, বিকেল বেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া, আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে, পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ সেনার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধরা নাচে, আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি। দেখো এরপরে কি রয়েছে, কবিতাটিতে শিশু সারাদিনে কি করবে বলেছে। গাছের উপর লুটোপুটি খাবে, সবুজ পাতার বন্ধু হবে, দিঘির জলে সাঁতার কাটবে, খোলা মাঠে গায়ে হাওয়া লাগাবে, নদীর জলে চান করবে, বনে বনে ঘুরবে, পাখির মতো উঠবে, আকাশ হবে আর দূর পাহাড়ে ছুটে যাবে। জলাশয়ের নাম বলেছে দিঘি আর নদী। কবিতায় 4টি পাখির নাম রয়েছে, দোয়েল শালিক ময়না টিয়া। কবিতায় আছে পশুর নাম হচ্ছে হরিণ ছানা। লুটোপুটি মানে গড়াগড়ি, আর নাওয়া মানে চান করা, ঘেঁষে মানে একদম পাশে, জলপ্রপাত হচ্ছে ঝর্ণা, খোলা বন্ধ, নিকট দূর, ভুল ঠিক, আনন্দ দুঃখ, বিপরীত শব্দ হয়ে গেল। তারপরে দন্ত 9 ধরে রয়েছে এমন 5টি শব্দ, অন্ধ, সন্ধ্যা, বন্ধ, গন্ধ, রন্ধ্র। প্রতি সপ্তাহে ছুটি থাকে, সেটা হচ্ছে রবিবার। রবিবার দিন আমরা কী করতে চাই, খেলাধুলা, ছবি আঁকা, গান করা, নাচ করা, বেড়াতে যাওয়া, ভালো মন্দ খাওয়া। এরপর কি দেখো, এরপরে খুব ভালো একটা জিনিস রয়েছে, আই স্লিপ অন দ্য বেড। এই স্লিপ হবে না, এই স্লিপ হবে। ঘুমানো ইংরেজি হচ্ছে বিছানাতে আমরা ঘুমাই, SLEEP স্লিপ, এই বানানটা এখানে আসবে। কাম হেয়ার, প্লিজ কাম হেয়ার, HERE হেয়ার, এটা হবে এখানে। দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, দেয়ার মানে তাদের, দেয়ার মানে সেখানে, তো এটা এই দেয়ারটাই হবে। ঠিক আছে, হার্ট সন, সান মানে সূর্য, সন মানে ছেলে, তার ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তাহলে হার্ট সন হবে। দ্য ফ্লোর ইজ ওয়েট অ্যান্ড ওয়েট, একটা হচ্ছে ওয়েট মানে ভিজে, একটা ওয়েট মানে হচ্ছে অপেক্ষা। ঠিক আছে, এটা হবে। এরপরে দেখো কী রয়েছে, এরপরে ওয়াক, সুইম, ফ্লাই। দেখো বার্ড ক্যান ফ্লাই, এলিফ্যান্ট ক্যান ওয়াক, আর এ ম্যান ক্যান ওয়াক অ্যান্ড ফিশ ক্যান সুইম। তারপরে পাতা দেখে নাও, একটা ক্যালেন্ডার দিয়েছে, কোন কোন বার আছে সেটা নিয়ে একটা প্রশ্ন করেছে। দেখো একটি বছরে কটা মাস থাকে, 12 মাস থাকে। 12 মাসের নামগুলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, এই মাসে কত দিন আছে দেখো, এই যে ক্যালেন্ডার দিয়েছে এখানে 31 দিনের মাস আছে, এই মাসে 31 দিন আছে। এই মাসের 6 তারিখ কী বার, ওই দিন স্কুল কী থাকে। দেখো এই মাসের 6 তারিখ কী বার বলেছে, 6 তারিখ হচ্ছে রবিবার, ওই দিন স্কুল ছুটি থাকে। 3 নম্বর প্রশ্ন কী আছে, এই মাসে কতগুলি বুধবার পাওয়া যাবে। ক্যালেন্ডার দেখে নাও, বুধবার কটা আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা বুধবার আছে, তাই লেখা রয়েছে। এই মাসে কোন বুধবার বিশেষ তিথি, দেখো কি আছে,
তেইশ তারিখ বিশেষ তিথি, এটা হচ্ছে জানুয়ারি মাসে 23শে জানুয়ারি, মানে সেখানে সুভাষচন্দ্রের জন্মদিন, সুভাষ জয়ন্তী হিসেবে পালন করি। 26 তারিখ কী বার ও লালখানি কেন আছে কী করে বুঝবে? দেখো 26 তারিখ জানুয়ারি, 26 তারিখ হচ্ছে প্রজাতন্ত্র দিবস, ওই জন্য লালখানি ছুটির দিন হিসেবে গ্রহণ করা আছে। এই মাসে কতদিন ছুটি থাকবে? 6 দিন ছুটি থাকবে। কী করে হবে দেখে নাও, আমরা 4 দিনের ছুটি পাবো, 4টে রবিবার, 23 তারিখ আর 26 তারিখ, লালখানি মানে ছুটির দিন, আগেই বলে দেওয়া রয়েছে। বেশ, তারপরে শনিবার আমরা বাগানে গাছ লাগাবো। কোন 5, 12, 19 তারিখে স্কুলে গাছ লাগাবো। দেখো 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 3 দিনই আছে, 26 তারিখে ছুটি আছে, তাহলে এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন গাছ লাগাতে পারবো আমরা। আচ্ছা, এই মাসে 4 তারিখে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হবে, সেই দিন কি বার হবে? দেখো 4 তারিখ, একবার দেখে নেবো, 4 তারিখ মানে হচ্ছে শুক্রবার, তাহলে ওই দিনকে আমাদের কী হবে? ওই দিনকে আমাদের শুক্রবার হবে। এই মাসে রবিবার কটা পাবো? কটা রবিবার আছে একবার দেখে নেবো, এখানে 6, 13, 20 আর 27, 4টে রবিবার আছে। আশা করি বোঝা গেছে। এইভাবেই আমরা এই পড়াটা শেষ করছি। তারপরে দেখো একটা রাইম রয়েছে, রাইমটা আমরা পরের দিন পড়বো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।